আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব স্ট্রিমিংয়ের বিষয়টা। ধরেন আমি মেনুতে গেলাম, এখানে এনকোডিংয়ে দেখুন আমার এই এক্সভিআরে, হ্যাঁ, এটা আমার এফ সিরিজের একটা বেসিক এক্সভিআর। এখানে আমার দুই ধরনের স্ট্রিম রয়েছে, মেইন স্ট্রিম, সাব স্ট্রিম। মেইন স্ট্রিমের আমার প্রোটোকল দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিটরেট টাইপ সিভিআর, বিটরেট কেবিপিএস 1536, এবং আমার সাব স্ট্রিমে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, বিটরেট, ঠিক আছে। তো এটা আসলে মূলত এভাবে আমরা বুঝতে চাই। আমরা ধরেন এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এখন আমি স্টোরেজ মোডটা দেখব, হ্যাঁ, আমি এনকোডিংয়ে এখানে লক্ষ্য করেন আমি স্টোরেজ মোডটা মেইন স্ট্রিম দিয়েছি। আবার আমি চাইলে সাব স্ট্রিমও দিতে পারি, আবার আমি চাইলে মেইন স্ট্রিম অ্যান্ড সাব স্ট্রিম দুইটাই দিতে পারি। সো আসলে আমরা প্লেব্যাকটা যদি দেখি, ধরেন আমি প্লেব্যাকে গেলাম, প্লেব্যাকে যাওয়ার পরে যেটা আসবে, এখান থেকে এই ক্যামেরাটা, 2 নম্বর ক্যামেরাটাই যদি ধরি, এটার প্লেব্যাকটা এখানে লক্ষ্য করুন। এখন আমার সময় হচ্ছে এখন যেই সময় পর্যন্ত, আমি সেই সময় পর্যন্ত রানিং রেকর্ডিং হয়েছে। সো আমি এই যে এখন নিচে একটা অপশান আছে ডান সাইডের নিচের কর্নার এইচডি, আমি যদি এখানে এইচডি দেই তাহলেও সে প্লেব্যাকটা দেখাবে, ঠিক আছে। এই দেখুন আমি টেনে নিচ্ছি, প্লেব্যাক দেখাচ্ছে। আমি এই পর্যন্ত এইচডি দিয়ে প্লেব্যাক পাবো, এরপরে কিন্তু এইচডি দিয়ে আমি আর প্লেব্যাক পাচ্ছি না, কিন্তু এরপরেও তো আমার ক্যামেরাটা রেকর্ড হয়েছে, তাই না? সো আমি এইচডির জায়গায় যদি এইচডি করি তাহলে দেখেন আমার কিন্তু এই জায়গার রেকর্ডটা আছে। সো একটা 7 মিনিটের রেকর্ড বা তারপরে রেকর্ডগুলো, তার কারণ কি? কারণ হলো আমি ওই সময় পর্যন্ত এই যে আপনাদেরকে একটু আগে দেখালাম যে এনকোডিং থেকে আমি এখানে স্টোরেজ মোডটা মেইন অ্যান্ড সাব রেখেছিলাম, যার ফলে এই মেইন অ্যান্ড সাব রাখার ফলে আমি মেইনেও প্লেব্যাক করতে পারছি, সাবেও প্লেব্যাক করতে পারছি, কিন্তু আমার স্টোরেজ কিন্তু ডাবল নিচ্ছে। আমার এনকোডিংয়ের মেইন স্ট্রিমেরও স্টোরেজ নিচ্ছে, সাব স্ট্রিমেরও স্টোরেজ নিচ্ছে। সো স্টোরেজ যদি আমরা বাড়াতে চাই, কারণ সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন প্লেব্যাকটা চায় শুধু মেইন স্ট্রিমে, এই এইচডি কোয়ালিটিতেই, হ্যাঁ। তো আমি যদি ক্যামেরাটা সিলেক্ট করি, আমার যদি এখানে যাই, আমি এই আজকের তারিখ সিলেক্ট করি, আমি যদি এখানে যাই, সো আমার লেটেস্টটাই কি এইচডিটাই সাধারণত মানুষ নিয়ে থাকে। সো অনেকের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি দুই ধরনের স্টোরেজই রাখবো, দুটা কোয়ালিটি, বা থার্ড স্ট্রিম যদি দিয়ে থাকেন মেইন অ্যান্ড থার্ড, সেক্ষেত্রে মেইন স্ট্রিম এবং থার্ড স্ট্রিমে যে রেজুলেশন হবে সেটা রেকর্ডিং হবে। ধন্যবাদ। আশা করি মেইন স্ট্রিম, সাব স্ট্রিম, থার্ড স্ট্রিম, তিনটা স্ট্রিমের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।